তো দেখো বন্ধুরা, ফেসবুকে যখন তুমি একটা রিলস ভিডিও ভাইরাল করতে যাবে তখন কিন্তু প্রথম যে কাজটা সেটা হলো যে সেই রিলস ভিডিওতে একটা থাম্বনেল তোমাকে অ্যাড করতে হবে। এবার তোমরা কিন্তু জানো না যে ফেসবুকের রিলসে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। ফেসবুকের রিলসে যখন তুমি থাম্বনেল অ্যাড করবে তখন কিন্তু সেই রিলস ভিডিওটা ভাইরাল হবে। তার আগে কিন্তু সেই রিলস ভিডিওটা কখনোই ভাইরাল হবে না, কেননা সেই রিলস ভিডিওর কিন্তু ক্লিক থ্রু রেট কোনোভাবেই নেই এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স এক কথা তুমি বলতে পারো 0.05% এরকম, মানে 0 থেকেও কম। ফেসবুকের ভিডিওতেও কিন্তু থাম্বনেল অ্যাড করতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তো আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়া হবে যে ফেসবুকের ভিডিওতে থাম্বনেল অ্যাড করার পর বা রিলসে থাম্বনেল অ্যাড করার পর সেই রিলসটা তোমাদের ভাইরাল হচ্ছে কিনা তোমরা কিন্তু প্রুফ দেখে নিতে পারবে। তো কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় আমার মোবাইল স্ক্রিনটাকে তোমরা ফলো করো, আমি দেখিয়ে দিচ্ছি। তো থাম্বনেল অ্যাড করার জন্য তোমাদের প্রথম যে কাজটা করতে হবে, তোমাদের কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা ধরো আমি থাম্বনেল অ্যাড করব। এর জন্য ভিডিওটা আমি কিন্তু ক্যাপকাট অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে নিচ্ছি। এবার এই ভিডিওটার কিন্তু বেস্ট একটা পার্ট আমার দরকার হবে। দেখতে পাচ্ছ এই ভিডিওটার বেস্ট পার্ট আমার মনে হয়েছে এই জায়গাটা আছে। তো এই জায়গাটা আমি কিন্তু এখান থেকে স্ক্রিনশট করব। দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে কিন্তু স্ক্রিনশট করে নিচ্ছি, পার্টটা স্ক্রিনশট করে নিলাম। এবার এখান থেকে আমি মিনিমাইজ করব এবং করে চলে আসবো পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, এখান থেকে কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবে। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এডিট এ ফটো বলে একটা অপশন আছে, এখানে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখান থেকে একটা ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবে। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে টুলস অপশন দেখতে পাচ্ছ নিচে, টুলস অপশন চলে আসবে। ক্রপ অপশন ট্যাপ করবে একবার, করে সাইডের দিকে স্ক্রল করবে। দেখতে পাচ্ছি স্টোরি লেখা আছে, স্টোরিতে ট্যাপ করবে, করে এখানে টিক মার্কে ক্লিক করে দেবে। এটা কিন্তু তোমার রিলসের সাইজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে সাইডে স্ক্রল করে দেখতে পাবে যে অ্যাড ফটো অপশন আছে, অ্যাড ফটো অপশন ছোট্ট করে একবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছ যেটা তুমি স্ক্রিনশট করছো সেটা কিন্তু এখান থেকে তোমাকে অ্যাড করতে হবে। অ্যাড অপশন চলে আসলে এবার আসার পরে এটা কিন্তু ফুলফিল তুমি বড় করে দেবে টেনে, ঠিক যতটা বড় করা যায়। দেখতে পাচ্ছ যে আমি বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে তুমি যে জিনিসগুলো লিখতে চাও বা এই ভিডিওর রিলেটেড যেমন ক্যাপশন তোমার মনে পড়ছে সেই ধরনের কিছু লিখলে, তো এখান থেকে কিন্তু একটা ফানি প্রথমে একটা কিছু অ্যাড করতে হবে। তো এখানে FUN এর ফানি বলে যখন আমি লিখবো স্টিকার অপশনে গিয়ে কিন্তু প্রচুর মুখ চলে আসবে। তো এই মুখটা যেহেতু একটা ইউনিক ধরনের আছে, তো এই মুখটা কিন্তু এখানে এরকম ভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু উপরের দিকে আমার লিখতে হবে। উপরের দিকে তুমি কিভাবে লিখবে, টেক্সট অপশনে চলে আসবে। টেক্সট অপশনে যাওয়ার পরে এখানে যেহেতু ভাইটা বাইক রাইডিং করছিল তোমরা দেখতে পেয়েছো, হ্যাকার এ ভাই। দেখতে পাচ্ছ এখানে আমি লিখলাম হ্যাকার বাইক ড্রাইভার। লেখার পরে এখানে কিন্তু ছোট্ট করে একটা ইমোজি আমি অ্যাড করব। ইমোজিটা অ্যাড করার পরে এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু এখানে আমি ঠিক ভিডিওর মিডল বরাবর রাখবো। রাখার পরে এটা কিন্তু আমার হাইলাইট করে দিতে হবে। হাইলাইট করার জন্য তুমি দেখতে পাচ্ছ যে এখানে হাইলাইট অপশন আছে, হাইলাইট অপশন একবার ট্যাপ করবে। তারপর এই যে হাইলাইটের কালারটা আছে এটা কিন্তু তুমি রেড কালার করে দিতে পারো, অথবা এখানে ইয়েলো রাখলে কিন্তু বেশি ভালো লাগবে, তো ইয়েলো রাখবে। এবার ভিডিওর উপরে যে কালারটা আছে এই কালারটা তুমি কেমন রাখছো তোমার ইচ্ছা মতো কিন্তু রাখবে। এবং এই যে লেখার ফন্টটা কিন্তু এটা পুরো ভিডিওর এই যে মাপ বরাবর মিডল বরাবর রেখে পুরোটা কিন্তু ট্যাপ করে দেবে, বড় করে দেবে এবং সুন্দর মতো করে বড় করে দেবে। তাহলে কিন্তু এই ভিডিওটায় একটা সুন্দর মতো থাম্বনেল অ্যাড হয়ে গেল এবং এই ভিডিওটা ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। তুমি যদি এই ধরনের এইভাবে থাম্বনেল না তৈরি করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এইভাবে কিছু করলে, করার পরে এখানে আবার স্টিকার অপশন চলে আসবে। এখানে অ্যারো লিখে সার্চ করবে। অ্যারো লিখে সার্চ করার পরে এখানে এই যে এটা আছে অ্যারোটা একটা নেবে। যে কোনো অ্যারো নেওয়ার পরে এখানে কিন্তু এরকম ভাবে একটা মার্ক করে দিয়ে দিলে ঠিক এইভাবে কিন্তু থাম্বনেলটা তৈরি করবে। এবং এই ধরনের থাম্বনেল অ্যাড করার ফলে কি হয় যে ইউনিক থাম্বনেল যেগুলো কিন্তু ভিডিও ক্লিক থ্রু রেটটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। দেওয়ার পরে এটা কিন্তু টিক মার্কে তুমি ক্লিক করবে, করার পরে এটা সিম্পলি সেভ অপশনে ক্লিক করে কিন্তু উপরের থেকে সেভ করে নেবে। এবার সেভ হয়ে গেলে তোমরা চলে আসবে আবার সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি কভার নামে একটা অপশন আছে সাইডে, এই কভার অপশনে একবার ট্যাপ করবে। করার পরে উপরের দিকে দেখতে পাবে যে অ্যালবাম বলে অপশন আছে, এই অপশনে একবার ট্যাপ করে দেখতে পাবে যে সামনে কিন্তু শো করছে এই ফটোটা। ট্যাপ করার সাথে সাথে অ্যালবামের অপশন থেকে কিন্তু এই ফটোটা এখান থেকে অ্যাড করবে। অ্যাড করার উপরে দেখতে পাবে ডান আছে, ডানে একবার ট্যাপ করে দেবে। একটু পজিশন হবে এবং পজিশন হওয়ার পর এটা কিন্তু তোমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার ভিডিওতে কভার হিসেবে অ্যাড হয়ে গেছে এবং ভিডিওর শেষে যে
এন্ডিং ছিল ওটা কিন্তু ডিলিট করে দেবে। দেওয়ার পর কিছুই করার দরকার নেই, সিম্পলি এখান থেকে ভিডিওটা যদি ভিডিও রেজুলেশনটা হাই করো তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ভিডিও রেজুলেশনটা একটু হাই করবে এবং ফ্রেম রেটটা কিন্তু বাড়িয়ে দেবে। দেওয়ার পরে ভিডিওটা এখান থেকে কিন্তু এক্সপোর্ট করে নেবে। দেখতে পাচ্ছি ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে খুব সুন্দর মতো। তো ভিডিওটা এখান থেকে এইভাবে ঠিক যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে ভিডিওটা এক্সপোর্ট করে নেবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, বেশি এমবি হবে না, কিন্তু ভিডিওটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এবং ভিডিওতে একটা ক্লিক টু থাম্বনেল তৈরি হবে। এবার কিন্তু এই ভিডিওটা আমরা ফেসবুকে আপলোড করব। আপলোড করা কিন্তু খুব ইজি ব্যাপার। তোমরা এখান থেকে তোমার প্রোফাইলে প্রথমে চলে আসবে, আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবে, করার পরে এখানে দেখতে পাচ্ছি মোর একটা অপশন আছে, এই মোর অপশনে একবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছি ভিডিও আছে, ভিডিওতে একবার ট্যাপ করবে এবং তারপরে ক্রিয়েট এ রিল অপশনে একবার ট্যাপ করবে এবং তারপরে এই যে রিলটা তোমরা এডিট করেছিলে রিলটা কিন্তু সিলেক্ট করে নেবে এবং তারপরে কিন্তু এখান থেকে তুমি ভিডিওটা নিয়ে আসার পরে এখান থেকে নেক্সট অপশনে একবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবে এবং তারপরে সি মোর সেটিংস এই অপশনে একবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে অ্যাড টপিকস এই অপশনটা কিন্তু অবশ্যই একবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে কি রিলেটেড ভিডিও, যদি ফানি ভিডিও হয় ফানি রিলেটেড, যদি ড্যান্সিং হয় ড্যান্স টাইপের, যে ধরনের ভিডিও তুমি সেখান থেকে কিন্তু তোমার ক্যাটাগরিটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবে। তো তোমার আমার যেহেতু ফানি ভিডিও আপলোড করছি সেহেতু ফানি একটা কন্টেন্ট এখানে আমরা খুঁজে বার করতে হবে। তো তোমার যদি ফানি কন্টেন্ট বা কোনো কিছু হয় সেই ধরনের কিছু তোমাকে খুঁজে বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কমেডি আছে, তো কমেডি অপশনটা আমি সিলেক্ট করবো, করে সেভ অপশনে ট্যাপ করে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু এই অপশনটা আমার ভিডিওতে অ্যাড হয়ে গেল। এবার এখানে কিন্তু আমাকে টাইটেল লিখতে হবে। টাইটেল ঠিক এখানে ঠিক যে টাইটেলটা আমি কিন্তু আমার ভিডিওর উপরে লিখেছিলাম সেটাই কিন্তু লিখবো, হ্যাকার বাইক ড্রাইভার লিখলাম। লেখার পরে একটা হ্যাশট্যাগ দেবো, একটা ইমোজি দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। এটা কিন্তু ফানি রিলস দেবে, আর কিছু দেওয়ার দরকার নেই। যদি পারো তাহলে কিন্তু আরেকটা হ্যাশট্যাগ বলেছিলাম BMW এটা দেবে এবং তারপর আরেকটা হ্যাশট্যাগ শর্টস, এই হ্যাশট্যাগটা অবশ্যই দিতে হবে শর্টস। এই ধরনের তিনটে হ্যাশট্যাগ দিয়ে দেবে। দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি তোমার ফেসবুকে আপলোড করে দেবে। তাহলে কি হবে দেখতে পাচ্ছ আমি শেয়ার অপশনে আপলোড করে দিচ্ছি। তো তোমরা কিন্তু সেম এই পদ্ধতি ইউজ করে এই ভিডিওটা তোমরা ফেসবুকে আপলোড করবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে থাম্বনেল অ্যাড হয়ে গেল, প্লাস ভিডিওটা এসইও টাইপ মানে এসইও সব কটা স্টেপ কমপ্লিট করা হলো না, কিন্তু এসইও করে প্রায় আপলোড করা হলো এবং এই ভিডিওটা কিন্তু ভাইরাল অবশ্যই হবে। তো তোমরা কিন্তু ঠিক এই পদ্ধতিটা ইউজ করে ফেসবুকে ভিডিও আপলোড করবে। এবং তারপরে তোমাদের একটা জিনিস আমি দেখাই, দেখতে পাচ্ছ এই ভিডিও কিন্তু ঠিক যেভাবে থাম্বনেলটা আমি তৈরি করছিলাম সেই থাম্বনেলটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। তো ঠিক এইভাবে কিন্তু তোমরা থাম্বনেল অ্যাড করে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে এই ধরনের আরো ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।